নমস্কার বন্ধুরা, কালকে দোল পূর্ণিমা, পরশু হোলি। এই দোল বা হোলিতে দই বড়া মালপোয়া না হলে কেমন যেন একটা অসম্পূর্ণ লাগে, তাই না? দেখুন, একদম স্পঞ্জি এইরকম যদি জালিদার দই বড়া বানাতে চান তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই উড়দ ডাল বা বিউলির ডাল আর মুগ ডাল হাফ হাফ আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে একটা মিক্সার জারে নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করব। প্রথমবার ঘোরানোর সময় যদি দেখেন যে ভালোভাবে পেস্টটা হচ্ছে না, দানা দানায় গোটা গোটায় থেকে যাচ্ছে, তখন একটুখানি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে খুব বেশি জল না, সামান্য এই হাফ কাপের মতো দিয়ে দেখুন একটা ফাইন পেস্ট তৈরি হলো। এটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করব এবং সেকেন্ড পার্টটা যখন আবার আমি মিক্সিতে ঘোরাবো, এই সময় 1 ইঞ্চি আদা ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম, আর দিলাম একটু জল দিয়ে ঠিক ওই রকমই একটা ফাইন পেস্ট তৈরি করব। এটাকেও ওই বড় পাত্রে ট্রান্সফার করে নেব। এই সময় দেব আমি কালো জিরেটা আমি দিই, আর দেব সামান্য একটু লবণ। এই যেটা দেখছেন তার হাফ। কেন হাফ দিচ্ছি সেটা পরে আপনারা বুঝতে পারবেন। একটুখানি দিয়ে আর বাকিটা রেখে দেবো। ব্যাস এইটুকু, এইটা রেখে দিলাম। এই সময় বলি, এই যে ডালের যে কালারটা দেখছেন, প্রথমত ফ্যাটানোর পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম সাদাটে হয়ে যাবে। এটা একটা টিপ অ্যান্ড ট্রিক্স যাই বলুন। আর ফ্যাটানোর ডাইরেকশানটা হবে একই রকম। যদি ক্লকওয়াইজ করেন ক্লকওয়াইজ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ করেন অ্যান্টি ক্লকওয়াইজ। আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। একইভাবে জিনিসটাকে ফেটিয়ে যেতে হবে। ফ্যাটানোর সাথে সাথে আপনি নিজেই দেখতে পাবেন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আরেকটা উপায় আছে, যে জিনিসটা আমার ভালোভাবে ফ্যাটানো হলো কি না বোঝার জন্য একটা ছোট্ট পাত্রে জল নেব এবং জলের মধ্যে এই ডালটাকে দিয়ে যদি দেখেন যে ভেসে উঠেছে ভালোভাবে, তাহলে জানবেন যে আমার বড়া একেবারে বড়া করার জন্যে রেডি ব্যাটারটা। আর যদি দেখেন যে না, তেমনভাবে ভাসলো না, নিচেই আছে, তার মানে সেটা আরেকটু ফ্যাটাতে হবে। এটা যেমন হয়নি, আরেকটু ফ্যাটাতে হবে। একই ডাইরেকশানে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে জলের মধ্যে দিয়ে দেখব, যদি দেখি জিনিসটা ভাসছে, তার মানে আমার পারফেক্ট হয়েছে ডালের ব্যাটারটা। এইটা কিন্তু দই বড়ার একটা মেন পার্ট বলতে পারেন। এই দেখুন, এবারে ব্যাটারটা সুন্দরভাবে ফ্যাটানোটা হয়েছে। তেলটাকে, এই কড়াইটা চাপিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করব, খুব ভালোভাবে। এইখানে বলি, গরম করার পর বড়াগুলো দেওয়ার আগে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আরেকটা কথা বলি, বড়াগুলো দেওয়ার আগে এইভাবে যদি একটা পাত্রে ছোট্ট জল রেখে হাতটা একবার করে ধুয়ে নেন, মানে জল দিয়ে নেন হাতে, তাহলে ব্যাটারটা তুলতেও সুবিধে হয় এবং কড়াইতে ছাড়তেও সুবিধে হয়। এই ছাড়ার আগে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, গ্যাসটাকে অফ করে বড়াগুলো ছাড়বেন। তাহলে কী হবে, তলার দিকটা পুড়ে যাবে না, চারিদিকটা কালারটা সেম থাকবে। দেখুন, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এইভাবে করলে নিচের দিকটা পুড়ে যায় না, একটা লালচে ভাব হয়ে যায় না। আর এই দিকে একটা পাত্রে একদম ঈষদুষ্ণ জল নিয়ে, গরম জল নিয়ে, তার মধ্যে দেব হাফ চামচ হিং, হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি বা মিষ্টি যাই বলেন, সেটা দিয়ে ভালোভাবে ঘেঁটে নেব। বড়াগুলো যখন আমার চারিপাশে সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে আসবে,
আমরা ওইগুলো বড়াগুলো তুলে এই জলটার মধ্যে ট্রান্সফার করব। তাতে কী হবে, বড়াগুলো খুব স্পঞ্জি হবে এবং জলটা যখন টানবে ভেতরটা পুরো ফ্লাফি, একদম খুব মুখে দিলে মিলিয়ে যাবে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করেন, দই বড়া শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে এবং খেতে অসাধারণ হবে। তাহলে চলুন, এগুলো আমাদের ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এগুলো তুলে আমরা ওই জলটার মধ্যে দিয়ে ভালোভাবে চামচে করে ডুবিয়ে দিই। এদিকে সেকেন্ড রাউন্ডের বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। এদিকে দইটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্যে, একদম লিকুইড, একদম স্মুথ, কোনো লাম্পস থাকবে না, তার জন্য 1 চামচ চিনি দিয়ে দইটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এই যে ঠিক টেক্সচারটা এরকম হবে, দুধের মতো। এদিকে সেকেন্ড রাউন্ডের বড়াগুলো প্রায় আমার হয়ে এসছে। ফার্স্ট রাউন্ডের বড়াগুলো হওয়ার পর যখন জলটার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম, এই জলটার থেকে হালকা দেবে দেবে বড়াগুলোর থেকে জলটা, এক্সট্রা জলটা বের করে একটা শুকনো পাত্রে ট্রান্সফার করে নেব। আর ওই জলটার মধ্যে আবার এই সেকেন্ড রাউন্ডে যে ভাজা হলো সেই বড়াগুলো জলটার মধ্যে দিয়ে দেবো। আর যে বড়াগুলো জল থেকে তুলে রাখলাম সেটার মধ্যে এই যে দইটা যে পেস্ট করলাম, স্মুথ একটা পেস্ট তৈরি করলাম দইটার মিক্সিতে ঘুরিয়ে, সেটাকে ওইটার মধ্যে, দইটার মধ্যে, এই বড়াটার মধ্যে দইটা ঢেলে দেবো। তাহলে কী হবে, পুরো ভেতর অবধি দইটা টেনে নেবে বড়াগুলো। এইদিকে একটা শুকনো পাত্রে, ফ্রাই প্যানে আমি গোটা জিরে হালকা ভেজে নিলাম, কোনো তেল না, শুকনো ভাজলাম। ওইটাকে একটা ফাইন পাউডার তৈরি করে নেব মিক্সিতে। এদিকে বড়াগুলো প্লেটে সার্ভ করলাম। এর ওপরে দেব কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, দেখতে ডেকোরেশনটা সুন্দর হবে। লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তার উপরে যে জিরেটা আমি গুঁড়ো করলাম, ভাজা জিরেটা, সেই ভাজা জিরের গুঁড়োটা দিলাম। তার উপরে দিলাম পুদিনা আর ধনেপাতার চাটনি। তার উপরে দেব তেঁতুলের চাটনি। তার উপরে দেব সেও। সেওটা আমার একটু বড় বড় হয়ে গেছে, যেহেতু বাড়িতে বানানো। আপনারা একদম ফাইন যে সেওটা হয়, মিহি সেওটা, সেটা দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। এর ওপরে বেদানার দানাও দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, আর ভেতরটা দেখুন কি সুন্দর জালিদার হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আবার আসবো নতুন রেসিপির সাথে। দোলে আপনারা সবাই খুব আনন্দ করবেন, সবাইকে ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা, আর সবার জন্য রইল হ্যাপি হোলি। সবাই ভালো থাকবেন।